আজকে আমাদের সঙ্গে আছেন পাকিস্তানের মিস্টার হেরে ক্যাপ্টেন রিজিয়ান। তা আপনার আজকে হেরে কেমন লাগছে? আসলে হেরো তো কারোরই ভালো লাগে না, ঠিক আছে, কিন্তু কোহলি তো পিছে দিল, কী করবো ভাই, এসছি এত দূরে। তবে একদিক থেকে ভালো যে আমি বেঁচে গিয়েছি। এই খেলাটা আজকে দুবাইয়ে হচ্ছে, কারণ যদি এটা পাকিস্তানের স্টেডিয়ামে হতো তো দেখো দুবাইয়ের থেকে আর কতজন ফ্যান সেখানে বা এসছে। এটা যদি পাকিস্তানে হতো লোকে তো মানে গালাগাল দিয়ে শেষ করে দিত না। তো সেদিক থেকে কিন্তু একটা এখানে আসার একটা সুবিধা আছে, ঠিক আছে। দুবাইয়ে তো এত সব পাকিস্তানের ফ্যান্সরা আসেনি, কিন্তু যদি এটা পাকিস্তানে হতো তখন মনে হয় অবস্থাটা অন্যরকম হতো। কারণ এমনিতে ওখানে আমরা একটু হারলে টিভি ভাঙাভাঙি শুরু হয়ে যায়, জানি না কোথায় হয়তো মাথায় টিভি ছুঁড়ে মেরে দিত, জলের বোতল টোতল। তো এদিক থেকে দেখলে এখানে ঠিকই আছে। আপনারা তো হেরেই গিয়েছেন, এবার তাহলে কবে পাকিস্তানে ফেরার প্ল্যান করেছেন? অ্যাকচুয়ালি এখন আমাদের পাকিস্তানে ফেরার কোনো প্ল্যান নেই, কারণ বিমানবন্দরে গেলে হয়তো ওখানে একটু কেলানি খেতে পারি, ঠিক আছে। কারণ যে মালগুলো আসে মানে পাকিস্তানের মানুষগুলো মানে কী বলবো, সব সময় তো শালা আমরা এই ব্যাট বল নিয়ে খেলা করছি, ওরা তো সবসময় শালা বোমা বন্দুক নিয়ে খেলা করে, কখন কী এসে শালা ঢুকিয়ে দেয়, তো একটু রিস্ক আছে, ঠিক আছে। তো সেই জন্য আপাতত প্ল্যান করছি না, চ্যাম্পিয়ন্স ট্রফিটা মোটামুটি শেষ হয়ে যাক, ঠিক আছে। তারপর আমাদের আমাদের যে প্রতিবেশী দেশ আছে বাংলাদেশ, তো ওরাও একটু লাফালাফি করছিল আমাদের নিয়ে, ঠিক আছে। যেহেতু প্রতিবেশী দেশ, শুধু পাকিস্তান তো গালাগাল দেবে না, ওদের কাছ থেকেও তো একটু গালাগাল খেতে হবে। তো সেই জন্য ভাবছি পরিস্থিতিটা থেমে যাক, ঠিক আছে। আর আপাতত আমাদের তো ভিখারি দেশ, এই এখানে এই দুবাই এসে দেখছি কত সুন্দর সুন্দর হোটেল আছে, এ আছে, বাপের জন্য এগুলো তো দেখিনি না। তো এখানে এসেছি যখন মোটামুটি দেখি একটু বোর্ডের টাকায় একটু তাড়াতাড়ি ঘুরে টুরে যাই এখানে, ঠিক আছে। এক্ষুনি কেলানি খেতে যাই, এক্ষুনি দেশে যাবো, এক্ষুনি হয়তো বিমানবন্দর থেকে নামবো, তাহলে বোম মেরে উড়িয়ে দিল, ঠিক আছে। তো আগে জীবন বাঁচুক, তারপর নয় দল বাঁচবে, ঠিক আছে। আপনারা এত দূর থেকে খেলতে এসেছেন, আপনাদেরকে খালি হাতে ফিরিয়ে দেওয়া যায়? তাই আমাদের দুবাই বোর্ডের ক্রিকেট প্রেসিডেন্ট আপনাদের হাতে একটি পুরস্কার তুলে দেবে। জাবিউল্লাহ শেখ, আসুন, চলে আসুন। এই 1 কেজির আটার প্যাকেট পুরস্কার পেয়ে আপনাদের এখন কেমন লাগছে? হেভি লাগছে, হেভি। পাকিস্তানে আটার দাম যা, আমরা ভাবতে পারিনি যে হেরে গেলেও তাও এই আটাটা দেবে। এটা অনেক দিনের খাওয়া হয়ে যাবে। এমনিতে আমাদের ভিখারি দেশ, আমরা খেতে পাচ্ছিলাম না, শুধু ওই বোমা বন্দুকে চলে যাচ্ছিল। আজকের এই যে এটা পেয়েছি, এটা খুব খুশি, খুব খুশি। আমার বউ, আমার পরিবার এই আটার পেছনে আছে, ঠিক আছে। আমি এটা গিয়ে রুটি করে খাবো, ঠিক আছে। থ্যাঙ্কস টু দুবাই বোর্ড, থ্যাঙ্কস টু প্রেসিডেন্ট হামিদুল্লাহ, থ্যাঙ্কস টু অল, থ্যাঙ্কস টু অল। খুব 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 খুশি আমি, খুব খুশি, খুব খুশি, আমি খুব খুশি। রেডি? আপনারা এত দূর থেকে খেলতে এসেছেন, আপনাদেরকে শুধু হাতে ফিরিয়ে দেওয়া যায়? তাই আপনাদের জন্য আমাদের এই দুবাই বোর্ড একটি পুরস্কারের আমাদের দুবাই বোর্ড আপনাদের হাতে একটি, আপনারা এত দূর থেকে খেলতে এসেছেন, আপনাদেরকে খালি হাতে ফিরিয়ে দেওয়া যায়? তাই আমাদের দুবাই বোর্ডের ক্রিকেট প্রেসিডেন্ট আপনাদের, আবার বল। আপনারা এত দূর থেকে খেলতে এসেছেন, আপনাদেরকে শুধু ছেড়ে দেওয়া যায়? তাই আমাদের দুবাই বোর্ডের ক্রিকেট প্রেসিডেন্ট আপনাদের হাতে একটি পুরস্কার তুলে দেবে। থ্যাঙ্কস টু অল, থ্যাঙ্কস টু অল। খুব 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 খুশি আমি, খুব খুশি, খুব খুশি।